দর্শক, এই মুহূর্তে আছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ঠিক উত্তর পাশে। আমি যে ফুটওভার ব্রিজটি দেখতে পাচ্ছেন সেই ফুটওভার ব্রিজের এখানে রয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশে যে দুটি গেট রয়েছে সেই দুটি গেটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং যারা ভিতরে প্রবেশ করছেন, বিশেষ করে যাদের কাঁধে ব্যাগ রয়েছে তাদের ব্যাগ তল্লাশি করছেন, চেক করছেন। তল্লাশি শেষে মূলত তাদেরকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন। এবং অন্যদিকে যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি, বাইতুল মোকাররমের ঠিক উত্তর পাশে যে সড়কটি রয়েছে সেই সড়কের অপোজিটে পাশের সড়কে কিন্তু একটি জল কামান এবং একটি এপিসি, অন্যদিকে এখানে যে ফুটওভার ব্রিজটি রয়েছে সেই ফুটওভার ব্রিজের নিচে কিন্তু একটি জল কামান প্রিজন ভ্যান কিন্তু এখানে প্রস্তুত রাখা হয়েছে। এবং আমি দেখেছি রাজধানীর পুরোনো পল্টন মোড়েও কিন্তু কিছু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু ওখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন। সর্বশেষ যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রতি শুক্রবার পবিত্র জুমার দিনে কিন্তু সকাল থেকেই রাজধানীর যে পুরোনো পল্টন মোড় এবং জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে কঠোর অবস্থানে থাকেন। আপনারা জানেন যে এই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশে অর্থাৎ জুম্মার নামাজের পর বিভিন্ন ইসলামিক সংগঠন বা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিভিন্ন দাবিতে কিন্তু এখান থেকে মূলত তারা বিক্ষোভ মিছিল বা সমাবেশ করেন। তো সেই বিক্ষোভ মিছিলে যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, কেউ যেন কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যেন ঘটাতে না পারে, তার জন্য কিন্তু সকাল থেকেই আমরা দেখেছি রাজধানীর পুরোনো পল্টন এবং দৈনিক বাংলার মোড়, রাজধানীর যে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ঠিক উত্তর পাশে পুলিশের সদস্যরা কিন্তু এখানে কঠোর অবস্থানে রয়েছেন। যারা মসজিদের ভিতরে অর্থাৎ আজকে জুম্মার নামাজ পড়ার জন্য যারা জাতীয় মসজিদ ভিতরে প্রবেশ করছেন, যাদের কাঁধে ব্যাগ রয়েছে তাদের ব্যাগ তল্লাশি করছেন, চেক করছেন। এবং অন্যদিকে যদি একটু জানিয়ে রাখি, একটি এপিসি এবং একটি জল কামান এখানে প্রস্তুত রাখা হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশের যে সড়কটি রয়েছে সেই সড়কের অপোজিটে অর্থাৎ যে ফুটওভার ব্রিজটি রয়েছে সেই ফুটওভার ব্রিজ থেকে এখান থেকে সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাচ্ছিলাম। আমি একটু জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ঠিক উত্তর পাশে যাব, আপনারা আমাদের সাথে থাকুন। এবং আপনারা জানেন যে এর আগে কিন্তু আমরা দেখেছি 5 আগস্টের আগেও কিন্তু আমরা দেখেছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশ থেকে বিভিন্ন ইসলামিক দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াত ইসলামী বা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু এই বাইতুল মোকাররমের উত্তর পাশ থেকে জুম্মা নামাজের পরে বিক্ষোভ মিছিল বের করেন। তো সেই বিক্ষোভ মিছিল ঘিরে মূলত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, র্যাবের সদস্য, ডিবির সদস্যরা কিন্তু এখানে মোতায়েন থাকতেন। কিন্তু এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশে যে দুটি গেট রয়েছে সেই দুটি গেটে অতিরিক্ত পুলিশ কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে। এবং অন্যদিকে যদি একটু দেখায়, এই পাশটিতে দেখতে পাচ্ছেন একটি জল কামান এবং একটি এপিসি এখানে প্রস্তুত রাখা হয়েছে। আজকে ওরকম পূর্ব ঘোষিত বা মিছিল বা মিটিং বা সমাবেশ হবে কিনা সেটি আসলে এখন অবধি পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। যদি একটু জুম করে দেখায় আপনাদেরকে, দেখতে পাচ্ছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশে কিছু পুলিশ সদস্যরা কিন্তু এখানে রয়েছেন। আসলে যারা ভিতরে প্রবেশ করছেন, যাদের কাঁধে ব্যাগ রয়েছে সেই ব্যাগ কিন্তু তারা তল্লাশি করছেন। যদি একটু এই পাশটিতে দেখাই, এখানে কিন্তু কয়েকজন যুবক রয়েছেন, তাদের ব্যাগ কিন্তু তল্লাশি করছেন পুলিশ সদস্যরা। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশ থেকে সর্বশেষ আপডেট জানাচ্ছিলাম। তবে ছোটোখাটো কোনো মিছিল হতে পারে, কারণ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটি মাইক সিস্টেম, একটি রিক্সা করে কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। অন্যদিকে যদি একটু দেখাই, এই পাশটিতে একটি এপিসি এবং একটি জল কামান কিন্তু এখানে প্রস্তুত রাখা হয়েছে। আমরা বরাবরই সময় দেখে থাকি যে বিভিন্ন বিক্ষোভ মিছিল বা কোনো মিছিল হলে সেক্ষেত্রে কিন্তু জল কামান, পুলিশের যে জল কামান সেটি মোতায়েন অবস্থায় থাকে এবং এপিসি মোতায়েন রাখেন। এবং রাজধানীর পুরোনো পল্টনে কিন্তু অতিরিক্ত পুলিশ কিন্তু ওখানে মোতায়েন করা হয়েছে। এবং এই মুহূর্তে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশেও কিন্তু পুলিশ কঠোর অবস্থানে রয়েছেন। যারা মূলত আজকে জুম্মার দিন জুম্মার নামাজ পড়ার জন্য যারা ভিতরে প্রবেশ করছেন, যাদের কাঁধে ব্যাগ রয়েছে তাদের ব্যাগ তল্লাশি করে চেক করেই মূলত জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ভিতরে প্রবেশ করতে দিচ্ছে।